আমরা দুঃখজনক হলো সত্য, এই বিষয়টা অবজার্ভ করছি। তাকবীর দেওয়া যায় মসজিদে, মাদ্রাসায়, খানকা, মক্তব, মারকাজে, ইসলামী জালসায়, কিন্তু রাজপথে তাকবীর দেওয়া যায় না। কারণ যারা এটা দিতে দেয় না তারা মনে করে রাজপথটা আমার বাবার, অথচ রাজপথ কার? জোরে বলতে হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা আছে প্রতি ইঞ্চি জমিন সহ সবকিছুর মালিকানা কার হাতে? এখানে যদি দেওয়া যায় রাজপথেও দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? রাজপথে কোরআনের স্লোগান যারা বন্ধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য কোন জেনারেলের দরকার হবে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য কোরআনের মাহফিলে মাঝে মধ্যে একটু তাকবীর দিতে পারবেন আপনারা? কারণ তাকবীর দেওয়ার নির্দেশ কার? জোরে বলেন। কোরআনে কারীমের 15 নম্বর সূরা, 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নম্বর 111। তার মানে সর্বশেষ আয়াত 111। আল্লাহ পাক বলেন ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদাও ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাব্বিরহু তাকবীরা, আল্লাহর নামে বড় বড় আওয়াজে, জোরে জোরে আওয়াজে তাকবীর দাও। জোরে বলেন আল্লাহ নিজেই বড় না ছোট? সবার চাইতে। তাহলে আল্লাহর নামে স্লোগান আসতে হবে না জোরে হবে? বাবার নামে, নেতার নামে, নেত্রীর নামে স্লোগান যদি জোরে হয়, তাহলে এর থেকেও আরো বেশি জোরে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা এবং আবেগকে উজাড় করে দেয়া, সকল শক্তিকে এক জায়গায় করে মহান আল্লাহর নামে তাকবীর দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নামে তাকবীর দিলে লাভ না লস? কবি বলছে কত সুন্দর করে, এই আয়াতের তাফসীর করতে গিয়ে একজন কবি বলছে আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। জোরে আল্লাহু আকবার। তারি আকাশ আর তারি জমিন, আয় আল কোরআনের পথে চলে, আল হাদিসের কথা, আয় আল কোরআনের কথা বলি, আয় আল হাদিসের পথে চলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। জোরে আল্লাহু আকবার। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভূমিকার কলেবর বৃদ্ধি না করে রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআনুল কারীমের যে জায়গা থেকে তেলাওয়াত করেছি, কোরআনে কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা, সূরার নাম সূরাতুল মাইদা, আয়াত নম্বর 35 অর্থাৎ 35 নম্বর আয়াত। আমি এই আয়াতের উপর আলোচনা করব। বিশ্ব নবীর একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, মিশকাতুল মাসাবিহতে তার ভিতরে তো এসেছেই। বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে ইসলামের কাজ হয় মোটামুটি 3টি গ্রুপে। জোরে বলুন কয়টি? একটা গ্রুপ হলো তারা পীর মাশায়েখ, পীর মুরিদি আমাদের দেশে আছে। 2 নম্বর কাজ হয় তাবলীগ জামাত, আছে নাকি? 3 নম্বর কাজ হয় ইসলামী আন্দোলন। আমার কথার সাথে কি মিলতেছে বাস্তবতা? কি ভাই কথা বল না কেন? আমাদের দেশে ইসলামের কাজ হয় কয়টা ধারাতে?
এক নম্বর হয় পীর মুরিদির মাধ্যমে, দুই নম্বর হয় তাবলীগ জামাতের মাধ্যমে, তিন নম্বর হয় ইসলামী আন্দোলন যারা করছেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন কারীমকে কনস্টিটিউশন এবং সংবিধান বানানোর জন্য একটা গ্রুপ কাজ করে কি করে না। এই তিনটি পদ্ধতিতে কাজ হচ্ছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই তিনটি পদ্ধতি, এই তিনটি মাধ্যম, তাদের ভিতরে একতাবদ্ধতা, ইউনিটি, তাদের ভিতরে সংগঠন এক জায়গায় সবগুলো না হওয়ার কারণে ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে না। আমার কথার সাথে একমত না দ্বিমত? জোরে বলতে হবে। পীর মাশায়েখেরা তাবলীগকে দেখতে পারে না, তাবলীগের লোকেরা পীরদেরকে দেখতে পারে না, আবার পীরেরা তাবলীগেরা ইসলামী আন্দোলনের লোকদেরকে দেখতে পারে না। অথচ আমরা সবাই মুসলমান, কথা বলতে হবে ঠিক কিনা? আমার মনে হয়েছে আজকের মাহফিলে আমি এই বিষয়টা আলোচনা করব। এই সবগুলো গ্রুপ যদি এক জায়গায় না হতে পারে, কসম আল্লাহর, কোরআন হাতে রেখে বলছি, বাংলাদেশে ইসলাম কায়েম হবে না, হবে না, হবে না। ঠিক ভাইজান? তাহলে আমাদের সবাইকে এক জায়গায় করার দরকার আছে না নাই? আজকের আয়াতটা সকল গ্রুপকে এক জায়গায় করার জন্যই আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, তোমরা যারা পীর মুরিদি করো, তোমরা তো তাকওয়ার ওয়াজ বেশি বেশি করো, বেশি বেশি তোমরা মানুষকে আল্লাহ ভীতির জন্য, তাকওয়াধারী হওয়ার জন্য তোমরা বেশি বেশি ওয়াজ নসিহত করো। আমি আল্লাহ পাক এটাকেও কখনো অস্বীকার করি না। আবার দুই নম্বর, এই সমাজে তোমরা যারা তাবলীগের কাজ করো, তোমরা একটু বেশি বেশি ওসিলা 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 তালাশ করো। তোমাদের তাবলীগের কাজটাকেও আমি আল্লাহ ইগনোর করি না, এটাও দরকার আছে। আর তিন নম্বর, যারা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইসলাম কায়েম করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো, আমি আল্লাহ পাক সেটাকেও কখনো স্বীকার করি না, জিহাদের কাজ করার দরকার আছে। এই তিনটা কাজ যদি তোমরা সমভাবে করতে পারো, আমি আল্লাহ পাক বললাম লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়া এবং আখিরাত সব জায়গায় তোমরা সফলতা লাভ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সালমান 7 জন কানা মানুষ গেছে একটা হাতি দেখতে। কি দেখতে? কয় কানা? ওরা যখন হাতি দেখে আসছে, হাতি দেখে আসার পরে একজন বলেছে, বলো তো তুমি হাতিটা কেমন দেখলা? ওই কানা বলতেছে, অন্ধ বলতেছে, আমি দেখলাম হাতি একটা ইলেকট্রিক পোল, একটা খাম্বা। কি খাম্বা বোঝেন নাকি? ওটা কি বলেন? পোল, একটা পোলের মতো আমি দেখলাম। আপনি বলেন তো ওই কি দেখছে? ওই তো দেখে নাই, ওই কার উপরে হাত পড়ছে, আর হাতটা পড়ছে কার উপরে? জোরে বলেন। ও এসে বলতেছে হাতি তো কিছুই না, এটা একটা পোল, এটা একটা থম্বা। বগুড়াই বলে, আপনারা কি বলে? থম্বা, একটা থম্বা। আরেকজনকে জিজ্ঞেস করা হলো, তুমি হাতি কেমন দেখলা? ও বলে, আগে শুনছিলাম হাতি একটা বিরাট জানোয়ার, কিছুই না, ওটা একটা কুলা। জোরে কম, তুমি কি ধরছে? আরো জোরে কম। এইবার তৃতীয় জনকে জিজ্ঞাসা করা হলো, তুমি হাতিটা কেমন দেখলে? কয় যে ওটা হাতি না, ওটা একটা মূলা। জোরে কোন কি ধরছে? সুর, সুর, হাতির সুর আছে না, ওই এটা ধরেছে। এইভাবে 7 কানা হাতিটার বর্ণনা এক একজন এক এক ভাবে দিয়ে দিল। আপনারা বলেন, প্রথম জন বলল হাতিটা একটা থম্বা, আরেকজন বলল হাতিটা একটা কুলা, আরেকজন বলল হাতিটা একটা হলো মূলা। আসলে বলেন তো সবগুলোর সমন্বয়ে হাতি না একটা একটা করে হাতি? সবগুলোর সমন্বয় হলো একটা হাতি। ধরে বলতে হবে ঠিক কিনা? এই বাংলাদেশে যারা পীর মুরিদি করে, ওরা শুধু খানকাতে নিয়ে গিয়া মুরিদদেরকে সপ্তাহে 2 দিন 3 দিন একটু জিকিরের মশান দিয়া ওখান থেকে বিদায় করে দেয়, আর মনে করে ইসলামের পুরো কাজ আমরা শেষ করে ফেলেছি। ও হুজুর সাহেব, তুমি বোকার স্বর্গে আছো। জোরে বলতে হবে ঠিক কিনা? তার ভিতরে আবার পীরের নাম ধরে কিছু ভণ্ড আছে না নাই?
কথা বলতে হবে। সেই ভণ্ডরা আবার বাবার জিকির করে। হ্যাঁ আছে নাকি? তুমি ডুব দিয়েছো আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায়, তোমারই সন্ধানে হিয়ে 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 হিয়ে। তাইব বলে ঘুরের খাজা, তোমারই কদমে হিয়ে 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 হিয়ে। কথা কয় না। তুমি বাবা নূরেরি পুতুল, তুমি বাবা গোলাপেরি ফুল। এই মানুষ না শয়তান? জোরে কোন কি? আবার কেউ বলে পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এই গাইবান্ধার সাগাটার মানুষ বলেন তো এরকম কিছু হুখাজার জিকিরকারী আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? আবার অনেকে জিকির করতে করতে এই রকম কথা বলে, মন চলেছে সুরেশ্বর, মন চলেছে সুরেশ্বর। কিসের বাড়ি কিসের ঘর, আসছো ল্যাংটা যাবা ল্যাংটা, ল্যাংটা হয়ে এই জিকির কর। এই জন্য জিকির করতে করতে জাকির উঠছে গাছে, লুঙ্গি নামছে নিচে। আমি জিজ্ঞেস করলাম জাকির ভাই লুঙ্গি নাই? কয় দরকার নাই। একটু জোরে কর নাউজুবিল্লাহ। এটা কি ইসলামের কায়দার ভিতরে পড়ে? কোরআনের মধ্যে পড়ে, হাদিসের মধ্যে পড়ে, বিশ্ব নবীর কোন সুন্নতের মধ্যে এগুলো পড়ে না। ঠিক কি না? এই শয়তান মার্কা লোকগুলা জিকির করতে করতে কোন গাছে উঠছে? যেই গাছ আম গাছ, যেই গাছ বট গাছ, যেই গাছ নারিকেল গাছ, কিন্তু পাশে আছে বড়ির গাছ, ওটা তো ওঠে না। কি জন্য ওঠে না বলেন তো? তার মানে ওই জাতে মাতাল তালে ঠিক আছে। আবার অনেকে ল্যাংটা বাবা আছে নাকি ঢাকায়? একজনকে দেখা হলো ল্যাংটা বাবা বসে আছে, আর একজন যেরকম করতেছে। লোকেরা জিজ্ঞেস করলে এরকম করেন কেন? কয় যে হুজুরের ভিতরে কিছু আছে। লোকেরা বলতেছে যা আছে তা তো বার হয়ে আছে, আবার কি থাকবে? নাউজুবিল্লাহ। এজন্য আমার বগুড়ার এক শিল্পী গান গাইলো, বলবো? ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শর্ট বাবা, জট বাবা, পট বাবা, কলকে বাবা। কথা কয় না? এ মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার শট, হাতে আছে মদের পট, আবার গাজার কলকা হাতে নিয়া জিকির করে হু খাজা হু খাজা হু খাজা। ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, জট বাবা, পট বাবা, কবরেতে বাঁচাবে তোর কোন বাবা? এ যুবকরা কথা কও না কেন? ঠিক? এই সব ভণ্ড, এদের দিতে হবে দণ্ড, মারতে হবে ডান্ডা, করতে হবে ঠান্ডা। তাছাড়া ইসলামের সুনাম সুখ্যাতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না। আমরা যারা হক ওলিউল্লাহ, আমরা তাদেরকে কখনো ঘৃণা করি না, কারণ আল্লাহর ওলিরা বাংলাদেশ ইসলাম প্রচার করছে। এই যে আলিয়া মাদ্রাসা যত দেখতেছেন, এগুলো সব আল্লাহর ওলিরা প্রতিষ্ঠিত করছে। আলহামদুলিল্লাহ। এনারা হচ্ছেন হক ওলিউল্লাহ, মালের ধান্দা করতেন না। আল্লাহু আকবার। আর এখন যে সমস্ত পীরেরা হইছে ভাই, দেখবেন এক একটা পীরের পকেটের হিসাব নেই। খালি মুরিদেরা আসতেছে আর সমানে দিচ্ছে, পকেটের মধ্যে ঢুকাচ্ছে। ওই সব পীরেদের আবার পেট এরকম ছোট হয়। হ্যাঁ, কোলাকুলি করতে গেলে কোলাকুলি হয় না, খালি পেটাপেটি হয়, কারণ কোল হাতে খুঁজে পাওয়া যায় না। আমার ভাইরা, আমাদের এক নম্বর পয়েন্ট হলো কাকে আমরা ভয় করব? জোরে বলেন। এই পৃথিবীতে যত শাসক থাক, যত বাহিনী থাক, যত ডিক্টেটর থাক, তাদেরকে আমরা কখনো ভয় করি না, কারণ সে আমাকে জন্ম দেয় নাই, সে আমার লালন পালনের ব্যবস্থা করে নাই। জীবনের অস্তিত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার ন্যূনতম কোনো ভূমিকা নাই। আমাকে হওয়া থেকে মরা পর্যন্ত যিনি লালন পালন করেন, আওয়াজ দিয়া সবাই বলবেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি?
আরো জোরে বলেন তার নাম কি? আল্লাহু এই নামের কালাম কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে। আল্লাহ এই নামের কালাম। বলেন তো আকাশ কার, জমিন কার, গাছপালা তরুলতা কার, আমরা কার? এই সমস্ত পৃথিবীতে যত সৃষ্টি জীব দেখতে পান মানুষ সহ এগুলো কার? এই সমস্ত সৃষ্টি জীবগুলো কার জন্যে? এইবার তো ফেল করলে। পৃথিবীতে যত সৃষ্টি জীব আপনি দেখতে পান এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, মালিক তিনি, কিন্তু সৃষ্টি করেছেন আমরা মানুষ আমাদের জন্য। সুবহানাল্লাহ। কোন কোরআনে কারীমের 2 নম্বর সূরা 1 নম্বর পারা সূরাতুল বাকারা 29 29 নম্বর আয়াতের ভিতরে অংশের ভিতরে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীতে তোমরা যা দেখতে পাও এই সবগুলি আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমরা যারা বনি আদম তোমাদের উপকারের জন্য কল্যাণের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে বলেন আমরা ভয় করব কাকে? আরো জোরে কোন কাকে? আল্লাহকে ভয় না করে মানুষকে যদি কোনো মানুষ ভয় করে, ওই ব্যক্তির সামনে যদি একটা টায়ার বাস্ট হয় ওই আরেকবার মরে। কথা কয় না? ওর সামনে যদি সাইকেলের টায়ার বাস্ট হয় ওখানে একবার মরে, আবার যখন বোমা বিস্ফোরণ হয় সেখানে একবার মরে, আবার যখন বড় একটা ট্রাকের চাকা বাস্ট হয় সেখানে আরেকবার মরে। যদি কেউ নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে বলে এই আওয়াজ তার কানের মধ্যে ঢোকার সাথে সাথে কলিজার মধ্যে জালজালা পয়দা হয়ে যায়, ওখানে আরেকবার মরে। তার মানে যে ব্যক্তি আল্লাহ ছাড়া মানুষকে ভয় করে সে পৃথিবীর সমস্ত মানুষকে ভয় পায়, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে পৃথিবীর সবাই তাকে দেখে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, যার ভিতরে আল্লাহর ভয় আছে এই মানুষ কি সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, দুর্নীতি করতে পারে? এই মানুষ যদি চেয়ারম্যান হয় এ কি গম চুরি করতে পারবে? কথা বলেন পারবে? কিন্তু আমাদের দেশে এমন কিছু চেয়ারম্যান আছে 5 বছর চেয়ারম্যান চালাইছে। কয় বছর? 5 বছর পর একটা মিটিং দিয়েছে, ভাইরা আমার, বোনেরা তোমার, গত 5টা বছর এত সুন্দর করে চালাইছি, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। লোকেরা বলল আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা, খুব সুন্দর কথা বলতেছে। আগামী নির্বাচনে নেতা দেখতে চাই না, শুধু বোতল মার্কা বাক্স হলেই ঠেসে ঠেসে আমরা ভোট দিয়ে দিব। পাশে মেম্বার সাহেব ছিল, মেম্বার সাহেব বলতেছে স্যার আপনার কথায় আমরা একটু সার্টিফিকেট দিতে চাই। কয় দাও। মাইকটা মেম্বারকে দিয়েছে। মেম্বার সাহেব বলতেছে আমাদের চেয়ারম্যান সাহেব যা বলছে 100% সত্য। গত 5টা বছর ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার সালগাম খায় নাই। কারণ হলো চেয়ারম্যান সাহেব উপজেলা থেকে তোলে ওঠি বেচে বাড়ি টানে না। এরকম চেয়ারম্যান বাংলাদেশে নাই? আছে? এই দেশে আছে? তাহলে কি করবেন? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? যদি ওই চেয়ারম্যানের ভিতরে আল্লাহর তাকওয়া থাকতো তাহলে কি সে চেয়ারম্যানের এই দায়িত্ব পালন করতে গিয়ে উল্টা পাল্টা করত? বলেন গম চুরি করত? এই রকম একজন চেয়ারম্যান ছিলেন। আপনি বলতে পারেন এই রকম একজন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছিলেন, যার ভিতরে আল্লাহর তাকওয়া ভয় থাকার কারণে উনি ছিলেন এমন একজন দৃষ্টান্ত যা পৃথিবীর মানুষ যদি আজ পর্যন্ত অনুসরণ করে তারা যে চেয়ারেই বসবে ওই চেয়ার মানুষের খেদমত করবে। সুবহানাল্লাহ। তার নাম হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন মারহাবা। 12.5 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান, পৃথিবীর অর্ধেকটা রাষ্ট্রপ্রধান, উনি কি গম চুরি করেছেন? কথা কোন? জনগণের চরিত্রের হামপার করেছেন,
12টা রাজ্যের অধিকারী। একটা রাজ্যের নাম ছিল হেমসনগর। ওই হেমসনগরের একজন শাসনকর্তা ছিলেন যার নাম সাঈদ ইবনে আমর। 1 বছর পার হয়ে গেছে, হেমসনগর থেকে অন্তত 25 জন লোক ওমরের কাছে আসছে একটু সাহায্য নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য ভাই? হযরত ওমর বললেন তোমরা একটা লিস্ট তৈরি করো। লিস্ট তৈরি করা হলো, এখানে অন্তত 25 জন লোকের নাম লেখা হয়েছে। ওমরের হাতে যখন ওটা চলে গেছে, হযরত ওমর পড়ে দেখেন 1 নম্বরে যার নাম তিনি হচ্ছেন সাঈদ ইবনে আমর আল জুমাহি। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ও সাহায্য প্রার্থীরা, এখানে যে 1 নম্বর নামটা দেখতেছি এই লোকটা কে? বলে ইনি হলেন আমাদের শাসনকর্তা। আল্লাহু আকবার। উনি আমাদের নেতা। তাহলে গরিব মানুষের তালিকায় নেতার নাম কয় নম্বরে? একটু জোরে বলবেন না ভাইরা? গরিব মানুষের তালিকায় নেতার নাম 1 নম্বরে। হযরত ওমর বললেন ওনার নাম গরিবদের তালিকায় 1 নম্বরে কেন তোমরা দিয়েছো? ওনারা বলতেছেন ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, ওনার লাইফ স্টাইল, জীবন চলার যে পদ্ধতি, এইটা দেখে আমাদের মন বাধ্য করেছে গরিব মানুষের তালিকা যদি তৈরি করো, ওই তালিকার মধ্যে সাঈদের নামটা 1 নম্বরে দিতে হবে। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। হযরত ওমর সবার নামে নামে 1000 করে দিনার আর স্বর্ণ মুদ্রা দিলেন, আর সাঈদ ইবনে আমরের জন্য তিনি 2000 দিলেন। সুবহানাল্লাহ। কারণ নেতার একটু জনগণের সেবা করার দরকার আছে না নাই? ওনার কাছে মানুষ সাহায্য সহযোগিতা বেশি চায় না কম চায়? কম চায় না বেশি চায়? যদি আপনাদের এলাকায় চেয়ারম্যান মেম্বার থাকে তারা বোঝে, কথা কয় না? আমার সালমান ভাইরা, আমরা এই ঘটনা থেকে সবক দিতে চাই। যারা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন, আলোকিত মানুষ ছিলেন, সোনার মানুষ ছিলেন, যাদের জন্য এই পৃথিবীতে জান্নাতের শুভ সংবাদ আসছে, তার ভিতরে হযরত ওমরের নাম আছে না নাই? হযরত আবু বকরের নাম আছে না নাই? ওসমান আলী আছে না নাই? তারা কি আগে না পেছনের তালিকায়? এই 4 জন লোক খোলাফায়ে রাশেদা, তারা ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে আমরা তাদের সবক গ্রহণ করি না, আমরা শুধু মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব নিয়ে ব্যস্ত আছি। গোটা জমিন শয়তানের হাতে ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? আজকের মাহফিল থেকে হযরত ওমরের এই ঘটনা থেকে আপনাদেরকে এই সবক দিতে চাই, মুসলমান যতদিন পর্যন্ত এই রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য চেষ্টা না চালাবে, মুসলমানরা তাদের অতীত ঐতিহ্যে ফিরে যেতে পারবে না, পারবে না, পারবে না। জোরে কোন ঠিক কিনা? এইজন্য আমাদেরকে আজকে ভিক্ষার ঝুলি হাতের ভিতরে দিয়েছে। কি ঝুলি? সেটা হয় পশ্চিমা সভ্যতাগুলো। এক মায়ের এক স্বামীর 2টা স্ত্রী। কয় স্ত্রী? তাহলে ওই 2 স্ত্রী পরস্পরে আপনাদের সাগাটাতে কি বলে? সতীন বলে না? তো 2 সতীনের একটা করে পুত্র সন্তান আছে। এক সতীন তার নিজের সন্তান কোলে নেয় না, কিন্তু সতীনের সন্তান খুব কোলে নেয়। সৎ বেটা কোলে নেয়। লক্ষণ ভালো। আপনারা দ্বিধা বিভক্ত হচ্ছেন। লক্ষণ সতীনের সন্তান কোলে নেয়। লক্ষণ কি? কিন্তু সতীনের সন্তান করছে বা আমার কপাল খুব ভালো রে, মাও খালি মাটিতে থর আগি আবার সতীন কি আমার সৎ মাও কোলে নেয়। আমার সমান ভালো কপাল আর কার আছে? কি কথা বুঝতে পারতেছেন আপনারা? এক পর্যায়ে এই যে আসল সন্তান, সে মাতবরদের কাছে বিচার দিয়েছে, আমার মা আমাকে কেন কোলে নেয় না? আপনারা একটু বিচার সালিশ করে আমার মায়ের কোলে আমাকে উঠায় দেন। তখন মাতবররা এসে মাকে জিজ্ঞেস করছে, তুমি এই সন্তান জন্ম দাও নাই? বলে হ্যাঁ। তুমি নিজের সন্তান নেও না, ওই সতীনেরটা নাও। সতীনেরটা নাও, তাতে আমাদের আপত্তি নাই, কিন্তু নিজেরটাও তো নিতে হবে। কথা কয় না? বলছে এই মাতবর সাহেব, মায়ের চাইতে মাসি আর খালার দয়া বেশি না, আমার নিজের সন্তানের দয়া আমার কাছে বেশি আছে। কয় এটা তোমার থিওরিটিক্যাল, কিন্তু প্র্যাকটিক্যাল তো অন্যরকম দেখতেছে। কি কথা কন না কেন? বলে এর ভিতরেও কিন্তু আছে। কি কিন্তু আছে? বলে এখানে বলা যাবে না, মানুষ সমাজে বলা যাবে না। মাতবর সাহেব মাথা ঘিলু নাই, তার ছিঁড়ে গেছে, আপনি বোঝেন না। চলেন রুমের ভেতরে। ভেতরে নিয়ে যে বলতেছে, শোনেন, আমি আমার নিজের সন্তানের কল্যাণ চাই।
সেটা হলো এই, আমার চিন্তা হলো আমার সন্তান জমিনের ভিতরে হাঁটা চলা করতে 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 তার পাটা শক্ত হয়ে যাক, সে এখন স্বনির্ভর হোক, নিজের পায়ের উপরে দাঁড়ানো শিখুক, সে শক্ত হোক, শক্তিশালী সুঠাম দেহের অধিকারী হোক, এটা আমি চাই। আর আমার মায়ের আমার অপর চিন্তা হলো আমার সতীনের সন্তান ওর মা যখন কোলে নেয় মাটিতে থোয়ার আগে আমি কোলে নেই, আমার মনের চিন্তা হলো ও যেন জীবনে হাঁটাই না শেখে। কি করবেন? সুবহানাল্লাহ করবেন? কি বলবেন? বিশ্বাস করেন পশ্চিমা সভ্যতাগুলো আমাদেরকে সুদ দিয়েছে, ঘুষ দিয়েছে, জেনা দিয়েছে, ব্যভিচার দিয়েছে, ঠিক কিনা? ক্যাসিনোর ব্যবসায়ী পশ্চিমা ওয়েস্টার্ন সিভিলাইজেশন আমাদেরকে দিয়েছে। এইটা দিয়া মুসলমান যুবকদেরকে যুবতীদেরকে ভুক্ষার ঝুলি হাতে দিয়া বিশ্বের দাঁড়ে দাঁড়ে ঘুরাতে চায়। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের যুবকদের জিজ্ঞেস করতে চাই, তোমরা কি সৎ মায়ের আদর নিবা? তোমাদেরকে আসল মায়েরাদের মহান আল্লাহ এবং বিশ্বনবীর সুন্নাত ধারণ করতে হবে। কোরআন হাদিস বুকে ধারণ করে বিশ্বনবীর রাস্তায় চলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে হবে। এই চিন্তায় যারা রাজি আছো দুই হাত তুলে আল্লাহকে দেখাও। এখানে অবশ্য শত্রু কেউ নাই, ঠিক কিনা? কারণ এখানে আমরা যারা ওয়াজ শুনতে আসছি সব কোরআনের পক্ষের লোক, কোন শত্রু নাই। যেরকম ঠিক কিনা? শত্রু হলে কোরআনের মঞ্চে আসবে না, ঠিক কিনা? কও। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন, তিনি যদি চিনি গম বাটে থাকেন, তিনি যদি রাজনীতি করে থাকেন, আমরা এত বড় কি হুজুর হয়ে গেছি, আমরা ওই দিকে চিন্তাই যে করি না। ওনার চেয়ে বড় হুজুর আমি হইছি, কথা কয় না? যার সম্পর্কে বিশ্বনবী বলেছেন আমার পরে কোন নবী হবে না, লাউ কানা নবিয়্যান লাকানা ওমর, কেউ যদি নবী হতো তার নাম হযরত ওমর। সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? কিছু কথা বলবো ভাইরা আমার। হযরত ওমর সবার নামে নামে বরাদ্দ দিলেন, আর যিনি সাইদ ইবনে আমর ওনার জন্য বরাদ্দ দিলেন 2000। কয় হাজার? এইটা ওখানে চলে গেল। হযরত ওমর কিছু দিনের ব্যবধানে নিজেকে সুন্দর করে আগলায় নিয়ে পরিচয় গোপন করে তিনি হিমস নগরীতে একটু খবর নেওয়ার জন্য গেলেন। কেন সেখানে দুর্ভিক্ষ হয়, কেন সেখানে অভাব হয়, কেন এই দেশের মানুষেরা দারিদ্র সীমার নিচে বাস করে, এইটা জানার জন্য, এইটা বোঝার জন্য তিনি সেখানে হাজির হয়ে গেলেন। মুসলমান এক পর্যায়ে হিমস নগরীর গেটে যাওয়ার সাথে সাথে একটু নজর করে কথা শুনবেন, অসংখ্য লোকের সাথে তার দেখা হলো। উনি জিজ্ঞাসা করলেন নিজের পরিচয় গোপন করে, নিজের পরিচয়। আর আমাদের দেশের নেতা নেত্রী যদি কোথাও আসে গেটের পর গেট 15 দিন আগে থেকে রেডি, কথা কয় না? মুসলমান আমেরিকায় যাবেন, বিশ্বের অন্যান্য দেশে যাবেন, সেখানে প্রেসিডেন্ট কোন দিক দিয়ে যায়, প্রধানমন্ত্রী কোন দিক দিয়ে যায়, মন্ত্রী কোন দিক দিয়ে যায়, কেউ টের পায় না। বলেন না মারহাবা। আর আমরা হলাম গরিব মানুষ, আমাদের ফুটানি বেশি। মুসলমান নজর করে কথা শুনবেন। হযরত ওমর সেখানে গেলেন, যাওয়ার পরে উনি জিজ্ঞাসা করলেন, বাবারা তোমরা কি এই দেশের লোক? বলে হ্যাঁ। তোমাদের দেশের যিনি শাসক তেনার নাম কি? বলে সাঈদ ইবনে আমর। তোমাদের এই দেশের শাসক, এই নগরীর শাসক, এই রাজ্যের শাসক তোমাদের কেমন পরিচালনা করে, কেমন খেদমত করে? তখন কিছু সংখ্যক লোক যাদের সংখ্যা ছিল কম, মাইনরিটি, তারা বলতেছে আমাদের নেতা এত সুন্দর এই এলাকা পরিচালনা করেন, তার পরিচালনা পদ্ধতিতে আমরা খুশিতে বাগবাগ হয়ে গেছি। নেতা অত্যন্ত সুন্দর, এত সুন্দর পরিচালনা করেন, আমাদের কলিজা ঠান্ডা, ওনার বিরুদ্ধে লাগবে না কোনো ডান্ডা। মারহাবা। এক পর্যায়ে হযরত ওমর বেশি সংখ্যক লোকদের দিকে জিজ্ঞেস করলেন, তোমরা বলো তো তোমাদের নেতা কেমন চালায়? ওরা বলতেছে আমাদের নেতা এত বেশি খারাপ চালায়, ওর বিরুদ্ধে আমাদের একটা নয়, দুইটা নয়, 4টা অভিযোগ আছে। জোরে কোন কয়টা? আরো জোরে। জোর হলো না? 4টা অভিযোগ নিয়ে আমরা বসে আছি।
যদি কোনোদিন নেতারে পাইতাম, হযরত ওমর ইবনুল খাত্তাবকে পাইতাম, এই অভিযোগটা আমরা তার কাছে দায়ের করতাম। আপনার কাছে এই কথা বলে আমাদের কোনো লাভ নাই। অথচ কথাগুলো কার সাথে বলতেছে? হযরত ওমর বললেন, একটু ভালো মতো চিন্তা ভাবনা করেই মনটাকে অত্যন্ত খুলুসিয়াত করে নিয়ে, সুস্থ করে নিয়ে আমার সাথে কথা বলো, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধানের জন্য। বলে, না আপনাকে বলবো না, আপনার পরিচয় দেন। হযরত ওমর বললেন, আমি কেউ নয়, আনা ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। ওরা সব শুনে চমকে উঠছে, কই কি বাবা, যেখানে গিয়ে বাঘের ভয় সেখানে গিয়ে রাত হয়। হযরত ওমর বলতেছেন, কোনো চিন্তার কারণ নেই, নিঃসংকোচে নির্দ্বিধায় নির্ভয়ে বলো কি তোমাদের অভিযোগ নেতার বিরুদ্ধে। কয়টা অভিযোগ? এক নম্বর অভিযোগ, আপনারা কি আমার কথাগুলো শুনতেছেন ভাই? একটু বুঝতে পারতেছেন তো? বুঝতে পারতেছেন? আর কথা যদি না বোঝেন তাহলে কিন্তু আগামী কালকে উল্টা পাল্টা বলবেন। বগুড়া থেকে একটা বক্তা আসছিল, কি কি বক বক করে বকে গেল আমরা বুঝি নাই, উল্টা পাল্টা হবে। যেমন আপনাদের এই এলাকায় রেল স্টেশন আছে না? আছে তো? তা আমাদের বগুড়া ওই রেল স্টেশনে দুইজন যাত্রী ট্রেনের সিটে চেপে বসছে। কয়জন? একটা ম্যাডাম, একটা স্যার ট্রেনের সিটে বসছে। তো কিছু দূর যাওয়ার পরে ম্যাডামের কাছে এসে চেকার সাহেব বলতেছে, গিভ মি ইউর টিকিট, টিকিটটা দেন। আই শ্যাল চেক ইউর টিকিট, আই উইল চেক ইউর টিকিট, টিকিটটা একটু চেক করব, দিয়ে দেন। তো ম্যাডাম বলতেছে, আমারটা মাসিক। কি বলছে? যেই বলছে মাসিক, উনি তখন হকামক সোকা খায় ব্যাগ গিয়ে মারছে আর টিকিট দেখে না। তো পাশে যে স্যার ছিল বসে, ওই স্যার মনে মনে বলতেছে, বাবা অসুখ বিসুখের কথা বললে টিকিট থেকে ছাড় পাওয়া যায়, আর আমি তো সিটার মার্কা মানুষ, জীবনে কোনদিন টিকিট করি না, খালি আমার কাছে আসে দেখো এরকম একটা অসুখ আমারও আছে। পরের স্টেশনে গেছে, চেকার সাহেব এসে বলতেছে, গিভ মি ইউর টিকিট, আই উইল চেক ইউর টিকিট। স্যার টিকিটটা একটু দেন, চেক করি। কয় আমার এক শিরা। জোরে কোন, কয় শিরা? এই কথা বলার সাথে সাথে চেকার সাহেব বড় বড় চোখ বের করে বলতেছে, এই মিয়া, টিকিটের সাথে 1 সার 2 সারের কি সম্পর্ক? এ তখন বলতেছে, ভাই টেডির জামানা তো, মেয়ে মানুষ অসুখ বিসুখের কথা বলে তার ব্যাখ্যা দেওয়া লাগে না, ওরকম একটা অসুখ যে আমারও আছে তাই বললাম, জন্য ব্যাখ্যা দেওয়া লাগবে না, ভাগো এখান থেকে। এই মেয়ে তুমি কি বলতে চাও? এই মহিলা অসুখের কথা বললো না, তুমি টিকিট দেখলে না? এই মেয়ে সাহেব তুমি ভালো বোঝো না এই বিষয়টা, ওই মহিলা প্রত্যেকদিন যাতায়াত করে, এই জন্য 1 মাসের অগ্রিম টিকিট কাটছে, আর তুমি বুঝেছো বোধহয় মাসিক অসুখ হয়েছে। এই বোঝার কারণে তোমার ভিতরে একটা গোপন রোগ ছিল, ওটা ফাঁস। ওই কয়, ভাই তাহলে আমাকে মাফ করো। মাফ করে লাভ নাই, সব জায়গায় প্রচার হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই মাসিক কথাটার অর্থ কি স্যার শুদ্ধ বুঝেছে না ভুল বুঝেছে? কথা কন। আজকে যদি আমরা এই কথাগুলো ভুল বুঝি, উল্টা পাল্টা বুঝি, তাহলে কিন্তু আগামী কালকে আমার বিরুদ্ধে সমালোচনা করবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য কথার আগাছি গোড়া পর্যন্ত শুনতে হবে। গভীর রাতে সেটিং দেওয়া হলো, তো এখন তো প্রায় 12টা বাজে ভাব। এই মুহূর্তে কি আলোচনা হবে? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক কোরআন শরীফে সূরাতুন নাবার ভিতরে বলছেন, তোমাদের ঘুমকে আমি সারা দিনের সমস্ত রোগ ক্লান্তি শান্তির প্রতিষেধক বানিয়েছি। ঘুম যদি অন্তত 6 ঘন্টা হয়, তোমার সমস্ত রোগ ব্যাধি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আর সেই ঘুম কামাই করে যদি রাত 2টা পর্যন্ত ওয়াজ হয়, পরের দিন সকালবেলা ফজরের কোনো খবর নাই। ফজর নামাজ তো নফল। কি সবাই বলতেছেন, যদি ফজর কাজা করেন বক্তা হবে তক্তা, আপনারা হবেন ভক্তা, তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য আমি সামান্য কিছু কথা বলতে চাই, তাতে কি আপনাদের কোনো আপত্তি ভাই আছে? কি কোনো অবজেকশন ভাই? বলেন তো, ওমরের কাছে এই লোকগুলো কয়টা অভিযোগ দেবে? আমাদের 1 নম্বর অভিযোগ, আমাদের নেতা প্রত্যেকদিন অফিসে 1 ঘন্টা লেট করে আসে। কয় ঘন্টা? আসতে হবে 10টায়, উনি আসে 11টায়। মাঝখানে 1 ঘন্টা গ্যাপ হয়ে যায়। আমরা অনেক সমস্যা নিয়ে আসি, নেতার সাথে দেখা হয় না, কষ্টে আছি। আপনার কাছে যখন পাইছি অভিযোগটা দিলাম, নেতার সাথে বোঝাপড়া হবে আপনার আমার। 2 নম্বর অভিযোগ, আমাদের নেতা একটা মাসে 1 দিন অফিসে আসেন না।
আল উতলাতুল হুকুমিয়া, সরকারি ছুটি বাদ দিয়া, ছুটি ছাড়া কিচ্ছু নাই, তারপরেও উনি একটা রাত একটা দিনে অফিসে আসেন না, অনেকগুলো ফাইল ছাপা পড়ে যায়, আমরা অনেক কষ্টে থাকি, নেতাকে আমরা খুঁজে পাই না। এটা হলো নেতার বিরুদ্ধে কয় নম্বর? 3 নম্বর অভিযোগ, আমাদের নেতা যদি রাতের বেলায় এশার সালাত পরে বাসায় একবার ঢোকেন, ফজর পর্যন্ত যদি আমরা বাসার বাইরে ঢুকে বাসার বাইরে থেকে তাকে ডাকতে ডাকতে কেউ যদি কলিজা ফেটে মারাও যায়, আমাদের নেতা রাতের বেলায় বাসায় ঢোকার পরে আর আমাদের ডাকে সাড়া দেন না। এটা হলো নেতার বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ। আর 4 নম্বর অভিযোগ, আমাদের নেতা যখন কোনো অফিসে বসে মিটিং করেন, অথবা যখন কোনো বিচার সালিশ করেন, অথবা আমাদের নেতা যদি কোনো মাহফিলে বসে মঞ্চে বসে যদি ওয়াজ করেন, তাফসীর করেন, বয়ান করেন, হঠাৎ করে মাঝখানে বেহুশ হয়ে তিনি মাটিতে পড়ে যান, আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, নেতাকে আমরা আর খুঁজে পাই না। নেতা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলে কেমন অবস্থা হয়? এই 4টা অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে আমরা বসে আছি। আমরা যদি আপনাকে আগে পাইতাম, জানাইতাম, আজকে যখন পেয়ে গেছি আপনার কাছে তার বিরুদ্ধে এই 4টা অভিযোগ দায়ের করলাম, আপনি এই সমস্ত অভিযোগ খণ্ডন করে আমাদের সাথে বনিবনা সৃষ্টি করে দিবেন। আর যদি না দিতে পারেন, আপনারেও ছাড়বো না, নেতাকেও মানব না। জোরে কোন মারহাবা। অভিযোগ হলো কয়টা? আরো জোরে জোরে হলো না? হযরত ওমর বললেন, আহারে এই 4টা অভিযোগ নিয়ে তোমরা বসে আছো, আর এই সমস্ত কিছু সংখ্যক লোক তারা আমাকে বলতেছে কোনো সমস্যা নাই, উনি ভালোই চালাচ্ছেন, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড লিল আকসারে হুকমুল কুল। যদি বেশি সংখ্যক একদিকে রায় দেয়, সেই দিকেই তো সিদ্ধান্ত হয়। যেরকম ঠিক কিনা? তোমরা যে 3-4টা অভিযোগ দিয়েছো, তোমরা বেশি সংখ্যক লোক, তোমাদের কথা আমি মেনে নিলাম, অল্প সংখ্যক লোক, ওদের কথা শোনার আমার টাইম নাই, ওরে আমি এখানে আঙ্গুল চোষার জন্য পাঠাই নাই। কেন তার বিরুদ্ধে লোকজনের অভিযোগ থাকবে, খণ্ডন করতেই হবে। যদি না করে আমার তরবারি থেকে সাইদ বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ। এরকম শাসক দরকার আছে না? এমন যদি হতো আমার সমাজের আমির হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, সমাজের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ঠিক কিনা? যোগ ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার আমির হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের আলেম ওলামা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ঠিক না? ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।